গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। এখন বাজে 5:30। হ্যাঁ, উঠেছি একটু বাদে, মুখটা ফ্রেশ হয়ে একটু বসেছি। একটু বারে চাটা করে নিয়ে আসবো। সকালবেলা ছেলের পরীক্ষা আছে আজকে, তাই সকাল সকাল উঠতে হয়েছে, কারণ ভাত খেয়ে যাবে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আসলে ঠিকঠাক আছে। আর সবচেয়ে বড় এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আকাশটার ওয়েদারটা, কালকে তো ভালোই বৃষ্টি হয়েছিল, আর আজকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি সকালে পড়ছে। তো চলুন, উঠে পড়েছি। হ্যাঁ, লেগে পড়তে হবে সকাল থেকে, তারপরে পড়ানো আছে, রান্নাবান্না আছে, সারাদিন এইভাবে চলবে। তো চলুন, আশা করি আপনারা সকলেই সুস্থ থাকছেন, ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে আজকেও। আজকে ছেলেই মাত্র পরীক্ষা দিয়ে এলো, তাই একটু দেড় লাঞ্চটা আজকে সেরকম কিছু করিনি। ভাত করেছি, বসে পড়েছে ও। আর পটল ভাজা করেছি, এখানে হচ্ছে ওর ফেভারিট আলু ভাজা, আর হচ্ছে আলু ডিমের ডালনা। আজকে আর কিছু বেশি করিনি গরমে। চলুন লাঞ্চটা আমিও ওর সাথে বসে পড়বো, বিকেলে আপনাদের সঙ্গে আবার কথা। দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ। ছেলে কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফিরছে, তাই কিছুটা জিনিস দেখেছে এবং নিজে যেগুলো দেখে সেগুলো আমাকে দেখানোর জন্য তুলে নিয়ে আসে। সামনে একটা হাওড়ার বাস যাচ্ছে, সেটাও দেখেছে। আর সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা, যেটাকে দেখলে মন ভরে যায়। আমি জানি না, আমার ভীষণ পছন্দের। হাওড়া ব্রিজ দিয়ে যখন গাড়িটা মানে যে কোনো বাস হোক বা যে কোনো হয়ে যায়, তখন এটা দেখছেন ট্রেন। এটা হচ্ছে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, লোকাল ট্রেন থেকে ও সেটা তুলেছে। ট্রেন ও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। জানি না কেন আমাদের মধ্যে সামনে একটা লোকাল চলে এলো, তাই ভুবনেশ্বর জনশতাব্দীকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। তা যা হয়ে গেছে, কিছু করার নেই। সামনে যেটা এনেছে সেটাকেই তুলেছে, যে আমাকে বলে দিল, তাই আমি আপনাদের বললাম। দেখতেই পাচ্ছেন ট্রেন হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে না, আমাদের দুজনকার মধ্যে ভীষণ ভালো লাগে ট্রেন দেখতে। ছোটো থেকে ভাবতাম ট্রেনগুলো মনে হয় আস্তে আস্তে যাচ্ছে আর চারিদিকে গাছগুলো ঘুরে ঘুরে আসছে। এটা আগেও ভাবতাম না, এখনও সেটা আর হয় না। কি ছোটোবেলায় কোনো জায়গায় গেলে আমার মনে হয় সেটাই মনে হচ্ছিল বা মনে হতো। এই যে দেখা যাচ্ছে এখনও জনশতাব্দী যাচ্ছে, কি ভালো লাগে। দূর থেকে মনে হয় সাপের মতন যাচ্ছে ট্রেনগুলো। এটা ওরও যেরকম, ও ভীষণ ট্রেন ভালোবাসে, আমিও ভীষণ ট্রেন ভালোবাসি। আমিও গেলে তুলি, ও গেলে তুলেছে। সন্ধেবেলা আজকে বিকেলবেলা বৃষ্টিটা ভালোই হয়েছে, কিন্তু গরমটা কিছুতেই কমছে না। বৃষ্টির জন্য যে গরমটা কমবে, গরমটা কমেনি। তো হাজব্যান্ড এমাত্র এলো, ছেলে পরীক্ষা দিতে অনেক 3টে নাগাদ। তো এটা হচ্ছে চা নিয়ে চলে এলাম তিনজনকার। তো চলুন চাটা আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন আজকেও। তবে আজকে বানিয়েছি পসন্দিদা পনির, ছেলের অনারে। ভেবেছিলাম কালকে করব, খেটা হলো না। আজকে শুক্রবার রাতেই বানিয়ে ফেললাম। সকালে পরীক্ষা ছিল, এসে সেরকমভাবে সব কিছু খাইনি। মা আজকে আলু ডিমের ডালনা আর আলু ভাজা করেছিলাম, ওই খেয়েছে। সন্ধ্যেবেলা টুকিটাকি ঘরে করে দিয়েছে, সেটাই খেয়েছে। কিন্তু রাতের বেলা পনিরটা বললো মা একটু ভালো কিছু করবে। তা ভালো কিছু করতে হলে কী আর করবো, নিরামিষই পসন্দিদা পনির করে দিলাম। চলুন দেখাই আপনাদের। পসন্দিদা পনির দেখতে কি ইয়াম্মি হয়েছে, খেতেও দারুণ হবে আশা করি। আর আম তো প্রত্যেকদিন থাকে, আর হচ্ছে রুটি। এই দিয়ে রাতের ডিনারটা আশা করি হয়ে যাবে। আর ভাত আর ডিমের ডালনাও আছে, যেটা আমার হয়ে যাবে। সেটাকে মাইক্রোওভেনে পরে গরম করব, তারপরে খাবো। তো চলুন, ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে আছেন জানি, থাকবেন, এইটুকুন অনুরোধ রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।